আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, মুমিন মুসলমান তোমরা শোনো, ওয়াসারিউ তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের নিকট থেকে ক্ষমা চেয়ে নেবার জন্য, তোমাদের রবের নিকট থেকে ক্ষমা চেয়ে তোমার ঠিকানা তুমি জাহান্নাম থেকে জান্নাতওয়ালাদের সাথে লিপিবদ্ধ করে দিবে। এমনটি হবার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটি বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমা চেয়ে নেবার জন্য, ওয়া জান্নাতিন আর এমন জান্নাত পাবার জন্য, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যেই জান্নাতের প্রশস্ততা ওই আসমান আর এই জমিনের চেয়েও আরো অনেক অনেক গুণ বেশি করে বানিয়েছে। ওই জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা ওই আসমান আর এই জমিনের চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি হবে। আমরা সেই জান্নাত চাই তো? বলেন কি আমরা চাই তো? ইনশাআল্লাহ। ওই জান্নাত চাইতে হলে কি লাগবে বলেন তো? নেক আমল লাগবে। একটি সহজ কথা, কি লাগবে? জোরে বলেন। যারা বলেননি তারা সহ বলেন, জান্নাত পাইতে হলে কি লাগবে? নেক আমল লাগবে। নাকি নেক আমল ছাড়াই জান্নাত পাওয়া যাবে? বদ আমলে, জোরে বলেন, বদ আমলে জাহান্নাম, নেক আমলে, হায় রে, দুইটাই একই বলে। মন দিয়া শুনেন না, একটু খেয়াল করেন। নেক আমলে কি মিলবে? বদ আমলে কি মিলবে? জাহান্নাম মিলবে। ফাইন, এবার সুন্দর হয়েছে। তো নেক আমল লাগবে। জান্নাত পাইতে হলে কি লাগবে? নেক আমল লাগবে। ভূমিকার মাঝে আমি হাত উঠাইছিলাম যে জান্নাত কারা কারা পাইতে চাই, একটু হাত তুলে দেখাই। সকলে হাত উঠাইছি না? জোরে বলেন, সকলে হাত উঠিয়েছিলাম? হ্যাঁ। তাহলে জান্নাত পাইতে হলে আমাদের কি লাগবে? নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল। আর এই আমল নামার কয়েকটি স্তর আছে। আমল নামার কি আছে? কয়েকটি স্তর আছে। আমল ছাড়া হবে? জোরে বলেন, আমল ছাড়া হবে? এই যে আমার দাদাকে জমিনের নিচে দাফন করে রেখে আসলাম, উনি কি জমিনের নিচেই থেকে যাবে? কখনো না, কখনো না। ওনাকে সেখান থেকে উঠানো হবে। আমাকেও রেখে আসবে আমার ছেলে, আমাকেও সেখান থেকে উঠানো হবে। আবার বাবাকেও সেখানে রাখবো, আমার বাবাকেও সেখান থেকে উঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে উঠাবে? আল্লাহ তাআলা উঠাবেন। কে উঠাবেন? আল্লাহ তাআলা উঠাবেন। দুনিয়াতে আসবার পরে কি দাম্ভিকতায় আমরা মেতে উঠেছি। এই দেহ দাম আছে কোনো? কথা বলেন, কোনো দাম নাই। এই দেহের মাঝে যেই গোশ আছে, এই গোশগুলো কার খাবার বলুন তো? পোকামাকড়ের খাবার। আমাকে যখন কবরে রেখে আসা হবে, কার খাবার হবে? পোকামাকড়ের খাবার হবে। রূহখানা আজরাইলের নিকটে কবজা হবে, আল্লাহর কাছে জমা দিয়ে দেওয়া হবে। কবরে যখন রেখে আসবে, রেখে আসবার পরে এই গোশগুলো, এই দেহের সাথে যেই গোশগুলো আছে, পোকামাকড় খেয়ে শেষ করে নিবে, হাড়গুলো মাটি খেয়ে নিবে। তাহলে আমার কি ভরায়? কিন্তু শুনে রাখো, এই পর্যন্তই শেষ নয়। তোমাকে আবার পুনরুত্থান করা হবে, পুনরুত্থিত হতে হবে তোমাকে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সারা পৃথিবী জুড়ে কম্পন সৃষ্টি হবে, পৃথিবী প্রকম্পিত হবে, এমন সময় এই জমিন তার মধ্যে যেই বোঝা আছে তথা যত মানুষকে দাফন করে দেওয়া আছে সবগুলোকে একের পর এক বের করে দিয়ে দিবে। সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আর এই কিয়ামত কায়েম হওয়ার পরে মানুষকে আমলনামা দেওয়া হবে। আমলনামা যদি ডান হাতে এসে যায় তাহলে কি ভালো? কথা বলেন ঠিক কিনা? আর আমলনামা যদি আল্লাহ না করুক এই হাতে এসে যায়, উপায় আছে? জোরে বলেন, উপায় আছে? কোনো উপায় নাই। মিনহা খালাকনাকুম, প্রসিদ্ধ এই দোয়াখানা কি খুব প্রসিদ্ধ? জোরে বলেন,
কোরআনের আয়াত খুবই পরিচিত আমাদের, কথা বলেন ঠিক কিনা? আমাদের খুবই পরিচিত, আমার সাথে পড়ুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আবার তোমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তোমাকে এই মাটিতেই দাফন করা হবে। শুনে রাখো, ইসরাফিল নামক একজন ফেরেশতা আমি বানিয়ে রেখেছি। ইসরাফিল নামক ফেরেশতা একজনকে বানিয়ে রেখেছি, এমন অদ্ভুত এক ফেরেশতা। সারা পৃথিবীর সকল প্রাণী কি খাবে আর না খাবে, কি করবে, কয়দিন বাঁচবে, কয়দিন চলবে, সকল কিছু লাউহে মাহফুজের মাঝে লেখা আছে। সকল কিছু লাউহে মাহফুজের মাঝে লেখা আছে। তাহলে ওই ইসরাফিল আলাইহিস সালামের কপালের মাঝে পুরা লাউহে মাহফুজ খানা বসিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত এক ফেরেশতা, কত বড় ফেরেশতা না জানি। কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী পৃথিবীর বুকে আসবে, কি খাবে না খাবে, কয়দিন বাঁচবে, সুস্থ অসুস্থ, ধনাঢ্য দরিদ্র, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, যাবতীয় কিছু ওই লাউহে মাহফুজের মাঝে লিপিবদ্ধ আছে। তাহলে ওই লাউহে মাহফুজ খানা কত বড়, অনুমান করা যায় কি? আমার আপনার অনুমান করা সম্ভব নয়। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম কি অদ্ভুত এক ফেরেশতা যে পুরা পৃথিবীর এই যাবতীয় লেখনী যেই লাউহে মাহফুজে, এই লাউহে মাহফুজ খানা তার কপালের মধ্যে বসানো আছে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। কি আল্লাহ, কি আশ্চর্য ধরনের কথা! এই বিশাল লাউহে মাহফুজ একজন ফেরেশতার কপালের মাঝে সেট করে দেওয়া আছে। আরো এক আশ্চর্য কথা হলো, ওনার মুখের মাঝে সিংহা দিয়ে দেওয়া আছে। ওনার মুখের মাঝে সিংহা দিয়ে দেওয়া আছে, সেট করে দেওয়া আছে। এই সিংহার মুখের মাঝে সাত তবক আসমান জমিন নদী নালা স্থল জল যা আছে, এক কথা পুরো পৃথিবীটা ওই সিংহার মুখের মাঝে ইজি বলের মতো করে ঘুরতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই সিংহাটা আবার কত বড় যে সাত তবক আসমান জমিন এই পুরো পৃথিবী একটি বল হয়ে ইসরাফিলের মুখের মাঝে সিংহা লাগানো আছে, আর এই সিংহার মুখের মাঝে ওই বলখানা ইজি হয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা যেদিন নির্দেশ প্রদান করবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, ওই পৃথিবী নামক জায়গাটা সিংহার মুখের মাঝে, যে সিংহের মুখের মাঝে যে বসবাস করছে, ওই সিংখানা ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের ভয়ানক অবস্থাতে সে সেখান থেকে নির্গত হয়ে একটি আছাড় পড়বে, আছাড় খাবে। একটি কাচের জিনিস যদি শক্ত টাইলস অথবা প্লাস্টারের উপরে আছাড় খেয়ে যায়, সেটা চুপ করে ভেঙে যায়, টুকরো টুকরো খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবেন, সারা পৃথিবীটা সিংহার মধ্য থেকে পড়ে একটি আওয়াজ হবে। ওই আওয়াজের বিনিময়ে সারা পৃথিবী খান খান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল প্রকম্পিত অবস্থার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী জুড়ে জমিনের মাঝে যত মানুষকে দাফন করা হয়েছে, সব মানুষকে সেদিন বের করে দেওয়া হবে, পুনরুত্থান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে এই কথাই বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা এই পৃথিবীতে এসে যে যত ধরনের বাহাদুরি করো না কেন, সকলেই শুনে রেখো, এই বাহাদুরির একদিন প্রান্ত সীমা আসবে। কথা বলেন ঠিক কিনা? শুধু প্রান্ত সীমা আসবে না, ক্লান্তময়ী প্রান্ত সীমা আসবে। ক্লান্তময়ী প্রান্ত সীমা আসবে, প্রশান্তময়ী ক্লান্ত সীমা আসবে না। আজকে দেখেন
আমরা যারাই একটা চেয়ার পাই মনে করি এই চেয়ার আর কোনোদিন আমার আপনার থেকে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাঠে যে ঘুনে ধরে আর এই কাঠের যে একদিন মেয়াদ শেষ হয়ে যায়, এই কথা চেয়ারের উপরেই বসলেই আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একেবারেই ভুলে যাই, একদমই ভুলে যাই। হ্যাঁ, ভুলে গেলে চলবে? হ্যাঁ, আজকে যুবকেরা দুনিয়া পাবার পরে ইয়াং টকবগে রক্ত এমন পরিবেশ, এক দেহ পাবার পরে সে মনে করতেছে আমাকে আর বৃদ্ধ হতে হবে না। তোমার বাবাকে জিজ্ঞাসা করো যে তোমার মতোই ছিল, তোমার চেয়ে আরো বেশি শক্তিশালী ছিল, কিন্তু তোমার বাবা আজকে দুই পায়ের পরে আর একখানা লাঠি বৃদ্ধি করে নিয়েছে, তৃতীয় পা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার দাদাকে জিজ্ঞেস করো তার কোমরে কি শক্তি ছিল। এখন তো আমরা হাইব্রিড, 20 কেজি উঠাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের বাচ্চাদের থেকে শোনা যায়, দাদাদের গল্প শোনা যায়, ওনারা 80 কেজি, 100 কেজি, 120 কেজি, ওনারা দূর দূর 1 কিলো 2 কিলো না 2, 4, 5, 10 কিলো এইটা বহন করে নিয়ে যেতে পারতো। যুবক শোনো, তোমার দাদাকে জিজ্ঞাসা করে শোনো, তোমার যে অনেক শক্তিশালী ছিল তোমার দাদা, কিন্তু আজকে কুজো হয়ে গেছে, কবরটা আর সোজা হয় না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি আজকে দুনিয়া পাবার পরে, এক বয়স পাবার পরে তুমি ডিজে নিয়ে এসেছ, ডিজে বাজিয়ে মাটিকে কাঁপাইতেছ। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি শুনে রাখো, ডিজে বাজিয়ে তুমি যেই মাটিকে কাঁপাইতেছ, কয়েকদিন পরে ওই মাটি তোমাকে কাঁপাবে। শুধু কাঁপাবে না, এমন চাপ দিবে এক পাশের হাড়গুলো অপর পাশে প্রবেশ করবে, ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডিজে তো সাময়িক বাজাইতেছ, কিন্তু কালকে তুমি যখন কবরে যাবে, ওই কবর তোমাকে এমন ভাবে চাপ দিবে যেই চাপ থেকে তুমি উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উঠতে পারবে? জোরে বলেন, উঠতে পারবে? কখনো না। সেখানে কেউ পরিত্রাণকারী থাকবে না, কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ধনাঢ্য মানুষ ছিল, যার নাম ছিল কারুন। নাম শুনেন না আপনারা? কথা বলেন, নাম শুনেছেন আপনারা? আমি বোঝাবার চেষ্টা করতেছি যে আমল নামা, এই আমল নামার কয়েকটি স্তর আছে। 1 নাম্বার স্তর হলো মাটি। 1 নাম্বার স্তর কি? মাটি। 2 নাম্বার স্তর ফেরেশতা। 3 নাম্বার স্তর আমার আপনার আমল নামা। 4র্থ স্তর আমল নামার 4র্থ স্তর মাথা থেকে পা পর্যন্ত দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। 5ম স্তর স্বয়ং আল্লাহ তাআলাই আমার আপনার আমল নামার সর্বোচ্চ সাক্ষীদাতা। কথা বলেন ঠিক কিনা? আমল নামার প্রথম স্তর হলো মাটি। এই মাটি অত্যন্ত ভয়ানক। এই মাটি থেকেই আমাকে বানানো, এখানেই যেতে হবে, আবার এখান থেকেই আমাকে পুনরুত্থান করা হবে। মাটি কতটা ভয়ানক বলতেছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, কারুন। নাম শুনেছেন তো অবশ্যই। কোন বর্ণনায় লেখা হয় 70টি উট তার গুডাউনের চাবি বহন করতে লাগতো। 70টি উট যদি গুডাউনের চাবি বহন করতে লাগে, তাহলে তার সম্পদ বহন করতে কয় লক্ষ কয় কোটি উট লাগতো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে ৭৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, যার নাম হলো কারুন। সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে ঘটনা উল্লেখ করেন। ঘটনাখানা কি বলা হয়েছে? কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ধীরে ধীরে হিংসাত্মক হয়ে উঠল। কারুন যখন হিংসাত্মক হয়ে উঠেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুলিয়ে যেতে পারতেছে না। মূসাকে কেন নবী মানা হয়?
আমার এত সম্পদ, অঢেল সম্পত্তি, আমাকেই তো নবী মানা হবে, মুসাকে কেন নবী বলা হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন। কারণ তো হলো একটি কঠোরপন্থী মানুষ, কথা বলেন ঠিক কিনা? কারণের মনের মধ্যে হিংসার অবস্থা চলে আসলো। আমার এত সম্পদ থাকতে মানুষ কেন মুসার অনুসারী হয়, কেন মুসার কথা শোনে? অবশ্যই এর প্রতিকার করতে হবে, প্রতিবাদ করতে হবে। মানুষ যেন আমার কথা শোনে, মানুষ যেন কারণের কথা শোনে। এই জন্য কারণ ষড়যন্ত্রের জাল আঁকিয়ে বিশাল এক ষড়যন্ত্র স্থাপন করলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারণ তার ম্যানেজার থেকে শুরু করে শ্রমিক সকলকে নিয়ে পরামর্শ করলো। আমার অঢেল সম্পত্তি থাকা সত্ত্বে মানুষ কেন মুসার কথা উঠা বসা করে, মানুষ কেন মুসার কথা অনুসরণ করে, আমি কারণের কথা কেন শুনে না? এবার পরামর্শ চলতে থাকলো। মধ্যরাত্রি হয়ে গেল, দরজার মধ্যে খটখট আওয়াজ হলো। এত রাত্রে দরজার মধ্যে কি আওয়াজ দেয়? মনে হয় মুসা চলে এসেছে, কিন্তু না, মুসা আসে নাই। আমার ভাইরা, কারণ দরজা খুলে দিল। খুলে দেবার পরে দেখতে পেল খুটখুটে এক বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে চলে এসেছে। তুমি কি চাও এখানে? তোমাকে তো চিনি না আমরা, আমাকে চিনতে হবে না। তুমি মুসাকে পরাস্ত করবার জন্য পরামর্শ ডেকেছ, আমি তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। কি সাহায্য করবার জন্য এসেছ? বলে তুমি কিভাবে মুসাকে পরাস্ত করবে, এই সাহায্য করব আমি পরামর্শ দিয়ে। তাহলে ভিতরে আসে। এবার ভিতরে নেওয়া হলো। খুটখুটে বৃদ্ধ, দাড়িগুলো সাদা, চুলগুলোও সাদা, বুড়োগুলোও সাদা, একদম বৃদ্ধ হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, খুনখুনে বৃদ্ধ। এমতো অবস্থার মধ্যে বৃদ্ধ তার পরিচয় তুলে ধরে বলতেছে, আমি হচ্ছি এমন, তোমাদের মতো কঠোরপন্থী যারা আছে সকলকে সকল সময়ের জন্য সহযোগিতা করে বেড়াই। তার নাম হলো একমাত্র অভিশপ্ত শয়তান সেখানে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার তাহলে কি করা যায়? এবার কারণকে বৃদ্ধ পরামর্শ দিচ্ছে। কারণকে পরামর্শ দিতেছে এইভাবে যে, ও কারণ, তুমি শোনো, তোমাকে যেই ষড়যন্ত্রের কথা আমি শিখিয়ে দেব সেখানেই তোমাকে কামিয়াব হতে হবে। একজন নারীকে তুমি ঠিক করবা, একজন মহিলাকে তুমি অনেক অনেক সম্পদ দিবা, সম্পদ দিয়ে মহিলাকে কোনো না কোনো ভাবে রাজি করাইবা। ওই মহিলা যেন মুসার দরবারে বলে বসে, মুসা আমার সাথে জেনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ এবার একজন সুন্দরী রূপসী মহিলাকে ডেকে নিয়ে আসলো, লোভী একজন মহিলাকে ডেকে নিয়ে আসলো। এবার কারণ বলছে, তুমি কি চাও? আমার যত সম্পদ আছে 4 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দেব। একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে তোমাকে? কাজটি হলো, মুসা যখন তার অনুসারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উপদেশের কথা বলে, তাওরাতের কথা বলে, তাওরাতের বিধান মানুষদেরকে শোনাতে থাকে, এমন সময় তুমি সেখানে আগমন করবে। সেখানে আগমন করে তুমি এমন একটি কথা বলে বসবে যেই কথার মাধ্যমে মুসাকে আমরা হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। মহিলাটি প্রথমে রাজি হলো না, পুরোভাবেই রাজি হতে চাইল না। সর্বশেষ কারণ সিদ্ধান্ত নিল, আমার সম্পদের অর্ধাংশ সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। আমার সম্পদের অর্ধাংশ সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। তবুও মুসা যখন কোনো না কোনো সময় নসিহতমূলক কথা বলতে থাকবে, ওই সময় তুমি বলে দিবে, মুসা তুমি এত বড় করে কথা বলো না, তুমি কিন্তু আমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। পরের দিন মহিলা কোনো না কোনো ভাবে জোর জুলুমে রাজি হয়ে গেল। পরের দিন যখন মুসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে কোরআনের কথা বলছে, তাওরাতের কথা বলছে, তাওরাতের কথা বলতে বিভিন্ন বিধানাবলী বলছে, তার মধ্যে যখন এই কথাটি বলে বসেছে, যদি কোনো পুরুষ, কোনো বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে ওই নারী এবং পুরুষকে
বুক পর্যন্ত, পুরুষকে নাভি পর্যন্ত, আর নারীকে বুক পর্যন্ত দাফন করে, মাটিতে দাফন করে, পাথর নিক্ষেপ করে নারী আর পুরুষকে সুবলে হত্যা করে ফেলা হবে। এমন কথা যখন বলেছে, এবার কারণ ওই মহিলাকে প্রেরণ করে দিয়েছে। এইবার সুযোগ চলে এসেছে, তুমি গিয়া বলবা মুসা আপনি তো আমার সাথে জেনা করেছেন, তাহলে কেমন কি করা যায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলে বসেছে, পৃথিবীর মানুষেরা শোনো, বিবাহিত বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাদেরকে এইভাবে হত্যা করা হবে। কারণ দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী মুসা, আমার একটি কথা আছে। কথাখানা কি? কথাখানা হলো এই, যদি আপনি মুসাও যদি জেনায় লিপ্ত হয়ে যান তবুও কি এই বিধান কার্যকর করা হবে? আল্লাহর নবী মুসা বলে দিলেন, হ্যাঁ। পার্থক্য আছে? জোরে বলেন, পার্থক্য আছে। বিচারের ক্ষেত্রে পার্থক্য আছে। বিচার কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার। আমাদের দেশে আছে? জোরে বলেন, আছে? ন্যায় বিচার আছে। কত আলেমকে হত্যা করা হয়েছে বিগত 15 বছরে, করা হয়েছে কিনা? জোরে বলেন, করা হয়েছে কিনা? কাউকে কোন রকম দোষের ছায়া লাগানো গেছে, আর কাউকে নির্দোষভাবেই হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, রাজপথে মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। একটি সুন্দর পাখিকে গুলি করে মারতে অনেক মায়া হয়, এই পাখিটাকে কেমনে মারি। কিন্তু এত বড় নেমক হারাম মানুষ হয়ে মানুষকে গুলি করে হত্যা করেছে, তার দিমাগে একটু মায়া হয় নাই, একটু মায়া হয় নাই। শাপলা চত্বরে 2013 সনে শাপলা চত্বরে 5 মে শত শত আলেম ওলামা আর তালেবে ইলমকে স্টিম রোলার চালিয়ে হত্যা করা হয়েছে সেদিন। কথা বলেন, হত্যা করা হয়েছে কিনা? বিচার আছে? জোরে বলেন, বিচার আছে? হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? রাগ করতেছেন আপনারা? মৌলবী নিয়ে আসলাম কি জন্য, আর মৌলবী বলে কি? রাগ করতেছেন? কোরআনের বাহিরে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদায় 47 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহু তাআলা ফাউলাইকা হুমুল কাফিরুন। দেখেন এখানে সূরা মায়েদা, কোরআন খুলে দেখেন, সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলেন এখানে? ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবীর বুকে যে বিচার করবে, এইদিকে ফলো করো, তোমরা পৃথিবীর বুকে যে বিচার করবে, বিচার ব্যবস্থা যদি আমি যা অবতরণ করেছি তথা কোরআন মোতাবেক না হয়, তাহলে যারা কোরআন মোতাবেক বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফেরের অন্তর্ভুক্ত। তারা কি? কাফের। তারা কি? কাফের। বলুন তো, কোরআন অনুযায়ী বিচার হয়? পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়, তার বিচার হয় না এদেশে। অথচ কুকুরের বাচ্চাকে হত্যা করলে মানুষকে কারাগারে যেতে হয়। কথা বলেন, ঠিক কিনা? ইতিমধ্যে ঘটনা ঘটেছে কিনা? কথা বলেন, ঘটনা ঘটেছে কিনা? কুকুরের বাচ্চা হত্যা করেছে। কুকুর যদি ঘরে থাকে তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। কুকুর রহমতের ফেরেশতা, কুকুর যেখানে সেখানে রহমতের ফেরেশতা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন ঘরে কুকুর রাখতে। সে যদি থাকে ও বাড়ির পালানে থাকবে, আপনার আমার ঘরে থাকবে না। যেখানে ইবাদত করব সেখানে থাকবে না, বাড়ির মূল এরিয়ায় থাকবে না। এই কুকুরের বাচ্চা হত্যা করার কারণে কারাগারে যেতে হয়। অথচ শত শত মানুষকে, আলেমকে, তালেবে ইলমকে গুলি করে রাতের আধারে স্টিম রোলার চালিয়ে হত্যা করে সকাল হবার পূর্বেই রাজপথ আবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তার বিচার হয়েছে? জোরে বলেন, তার বিচার হয়েছে? শুধু কি আলেম ওলামা তালেবে ইলম হত্যা হয়েছে? এদেশের শত শত জনগণ রাজপথে হত্যা হয়েছে, একটারও বিচার কখনো হয় নাই। একটারও বিচার কখনো হয় নাই। আমার ভাইরা,
শুরুতে বলতেছেন, যেই মানুষেরা কোরআন অনুযায়ী বিচার করবে না, আমি কোরআনে যা নাজিল করেছি সেই মোতাবেক বিচার ব্যবস্থা করবে না, ওই মানুষগুলো হলো কাফেরদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। অতএব বিচার হতে হবে ন্যায় বিচার। কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? আমাদের দেশে আছে, জোরে বলেন আছে। এই 15 বছর হলো খাটতেছে আর খাটাইতেছে, যে খাটতেছে সেও নাই, যে খাটাইতেছে সেও নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আছে, নাই। হ্যাঁ, আলোচনার শুরুতে বলছিলাম খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের। কিছু সময় দেওয়া যাবে আমাকে? আপনারা দিলেই আমি বলতে পারবো, আর না দিলে আমি মোনাজাত করে দেব। কথা বলেন, বলবো কিছু? আমার ভাইরা, আলোচনা শুরুতে বলেছিলাম এই চেয়ারে বসেছি, মনে করি এই চেয়ার আর কোনোদিন শেষ হবে না, কিন্তু এই চেয়ারে যে ঘুরে ধরে এইটা আর আমার মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, কারুন দাঁড়িয়ে প্রশ্ন করলো, আল্লাহর নবী মূসা শোনেন, আপনিও যদি জেনা করে বসেন তাহলে কি আপনার ব্যাপারেও এই বিচারই হবে যেই কথাটা আপনি একটু আগে বললেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই সেই বিচার হবে, ভিন্ন কোনো বিচার হবে না। এবার কারুন মহিলাকে ইশারা করে ডাকতেছে, তুমি চলে এসো, তোমার কথা বলে দাও। এবার মহিলা হাঁটি হাঁটি পা পা করে মূসা আলাইহিস সালামের দিকে রওনা করেছেন। কথাটা আশ্চর্য হওয়ার মতো না? পুরো বৈঠক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এইটা কি হইতাছে? এইটা কেমন কথা হলো? জিনার কথা বললো মূসা নবী, কারণ প্রশ্ন করলো আপনার ব্যাপারেও কি এমন শাস্তি হবে? মহিলাটা মূসা আলাইহিস সালামের দিকে চলে আসতেছে, এক মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পুরো বৈঠক আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে, কি ব্যাপার? এই মহিলা কেন মূসা আলাইহিস সালামের দিকে হেঁটে যায়? এই মহিলা কেন মূসা আলাইহিস সালামের দিকে রওনা হয়ে যায়? মহিলার কি হলো? মহিলা কি বলতে চায়? কি মর্মান্তিক কথা না জানি সেখানে ঘটে যাবে। আর এই মহিলা বলার পরে কি বিচার মূসা আলাইহিস সালামের উপরে হবে? একটি মর্মান্তিক কথা আছে না নাই? কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা। হযরত মূসা আলাইহিস সালামের নিকটে গিয়ে মহিলা থুবড়ে গেছে, থমকে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। প্রকম্পিত অবস্থার মাঝে দিয়ে বলতেছে, আল্লাহর নবী মূসা, আমাকে এই কারণ নামে মানুষটা কয়েকটি দিন হলো খোসামত করে, এইভাবে তার অর্ধ সম্পদের লোভ দেখিয়েছে, আপনার ব্যাপারে জিনার অপবাদ দিতে আমাকে প্রস্তুত করিয়েছে। আল্লাহর নবী মূসা, আমি আপনার উপরে ঈমান এনেছি নবী হিসাবে, আল্লাহর উপরে ঈমান এনেছি আল্লাহ এক হিসাবে। আল্লাহ এবং আপনার অনুসারী হয়ে আমি বলছি, আপনি মূসা জিনা করেন নাই, কারণ আমাকে মিথ্যা প্রস্তুত করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলার জমিনে একজন আলেমকে আমরণ কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকে যদি ওই আলেম বেঁচে থাকতো, নিঃসন্দেহে ওই আলেমের কেসের যে 1 নাম্বার সাক্ষী ছিল হিন্দু মানুষ, সাইদির জানাজার সময় যখন সে বিল্ডিং এর বারান্দা থেকে বলতেছিল চিল্লায়া, সাইদি নির্দোষ ছিল, আমি সাইদির পক্ষে সাক্ষী দিব, কোর্টের গেট থেকে আমাকে অপহরণ করা হয়েছিল, দীর্ঘমেয়াদী সময় আমাকে অপহরণ করে দূরে রাখা হয়েছিল। আজকে যদি সে বেঁচে থাকতো, ঠিকই আজকে ওই হিন্দু সাক্ষী আজকে কোর্টে দাঁড়িয়ে সাইদির পক্ষে বলতো, আমি এই সাক্ষী দিতে প্রস্তুত নয়, আমাকে জোর করে প্রস্তুত করানো হয়েছে। রাগ করলেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু কোরআনের আয়াত তুলে ধরেই কথা বলছি, অন্য কোনো কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নামলের 59 না 69 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল সিরু ফিল আরদি ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আয়াত ঠিক আছে? সূরা নামলে আছে তো? হ্যাঁ, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। হ্যাঁ, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। নবী হে, আপনি বলে দিন, যারা আজও পৃথিবীর বুকে দাম্ভিকতা নিয়ে ঘুরে বেড়ায়, দাম্ভিকতার কোনো শেষ নেই, অহংকার দাপটের কোনো শেষ নাই, যা ইচ্ছে তাই বলে বেড়ায়, যা ইচ্ছে তাই করে বেড়ায়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। মুখ নামক একটি মূল্যবান সম্পদ আছে, জবান নামক একটি মূল্যবান সম্পদ আছে, এটা দিয়ে যা ইচ্ছে তাই বলে বেড়ায়, যা ইচ্ছে তাই বলে বেড়ায়। ঢাকেশ্বরী মন্দির এইখানে গিয়ে দেশের একজন সাবেক প্রাইম মিনিস্টার সে বলল, হাতটা এরকম করে বলল, মা দুর্গা এবার গজে চড়ে এসেছে, তাই দেশের মানুষের ফসল ভালো হয়েছে। বলবেন না নাউজুবিল্লাহ? মা দুর্গা এবার গজে চড়ে এসেছে, এই জন্য দেশের ফসল ভালো হয়েছে। মা দুর্গা গজে চড়ে এসেছে, তার মানে গজ অর্থ হাতি, হাতিতে চড়ে এসেছে, এই জন্য দেশের মানুষের ফসল ভালো হয়েছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসল ভালো হয়েছে। এই কথা যেই মানুষটি বলবে, ও মুসলমান না হিন্দু, ইমানদার না বেঈমান? কথা বলেন, ইমানদার না বেঈমান? বেঈমানের জায়গা কোথায়? বেঈমানের কাছে। আগেই না জাহান্নাম তো আসে নাই। বেঈমানের জায়গা কোথায়? যে বলতেছেন না বুঝবো যে বেঈমানের পক্ষে, বেঈমানের জায়গা কোথায়? আরো জোরে বলেন, বেঈমানের জায়গা কোথায়? সারা পৃথিবীর কেউ জায়গা দেয় নাই, এক বেঈমান মাত্র জায়গা দিয়েছে। কেউ জায়গা দেয় নাই, একমাত্র বেঈমান তাকেই জায়গা দিয়েছে। অনেক জায়গায় সে জায়গা চেয়েছিল, বলছিল এত লুটতরাজ আর হত্যাকারী আর লুণ্ঠনকারী আর অন্যায়কারীকে আমাদের দেশে জায়গা দিয়ে আমাদের দেশে গজব আনবো না। কিন্তু এক বেঈমান আরেক বেঈমানের সাথে খাতের তো অনেক পূর্বে থেকেই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বেঈমান তাকে জায়গা দিয়েছে, পৃথিবীর কোনো ইমানদার তাকে জায়গা দেয় না। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। নবী হে, আপনি বলে দিন, পৃথিবীর মাঝে যারা নিপীড়নকারী, অত্যাচারকারী, জুলুমকারী, অন্যায়কারী, হত্যাকারী, লুণ্ঠনকারী, তরাজকারী, এই মানুষগুলোর পরিণাম কেমন হয়েছে নবী হে আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন। ও পৃথিবীর মানুষেরা, সিরাজগঞ্জের শৈলাবাড়ির মানুষেরা শোনো, তোমরাও তোমাদের সারা পৃথিবী দেখতে হবে না। এই দেশ, এই এলাকা, এই দেশের কিছু মানুষ তোমরা একটু ভাবো, এই মানুষগুলোর কি দাম্ভিকতা ছিল। কথা বলেন ঠিক কিনা? কি অহংকার ছিল। কিন্তু আজকে নামও নাই, গন্ধও নাই। কথা বলেন ঠিক কিনা? একদম কোনো কিছু নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমল নামার রাজ সাক্ষী 5টি জিনিস। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো ফেরেশতা, 3 নাম্বার হলো আমল নামা, 4 নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, 5ম নাম্বার এগুলোতেও যখন তুমি অস্বীকার করতে চাইবে, আল্লাহ স্বয়ং তোমার আমল নামার সব কিছু বলে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমল নামার 5টি স্তর, তার মধ্যে প্রথম হলো মাটি। এই মাটিখানার কথাই বুঝাতে গিয়ে এত কথা চলে আসলো। আপনারা রাগ করেন নাই তো আমার উপরে? মৌলবী কি সব কথা বলে, এমনটি বলতেছেন না তো? আমার ভাইরা, আমার বন্ধুরা,
মহিলাটি যখন মুসা আলাইহিস সালামের নিকটে গিয়ে ওই কথাটি বলে দিল স্পষ্ট করে, হায় হায় কি অবস্থা তৈরি হয়ে গেল। কারণ যেখানে দাঁড়ানো ছিল মাটি দ্বিখণ্ডিত হয়ে গেল, ধীরে ধীরে ডাবতেছে। এই মাটি আর কারণকে ছাড়ে না, এই কথা বলেন ঠিক কিনা? ছাড়ছে? হ্যাঁ। অতএব এই মাটি অত্যন্ত এক ভয়ানক জিনিস। এই কবরে যাবার পরে আমি আপনি কাচুমাচু করতে থাকবো, অনেক তাল বাহানা করতে থাকবো, কিন্তু কোন তাল বাহানা কাজে লাগবে? জোরে বলেন কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইনফিতারের মাঝে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। নিশ্চয় আমি সংরক্ষণকারী সম্মানিত লেখকগণকে রেখে দিয়েছি। তারা তুমি রাত্রে যা করো, দিনে যা করো, আড়ালে যা করো, দিবালোকে যা করো, আর তুমি অন্ধকারে আলোতে যখন যেইভাবে তুমি যা করো সকল কিছু তারা লিপিবদ্ধ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? একটিও গোপন হবার কোনো সাধ্য নেই। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ। আমরা অনেক সময় বলে থাকি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম। কিরামান কাতিবিন কয়জন ফেরেশতার নাম? দুইজন ফেরেশতার নাম। আসলে দুইজন ফেরেশতার নাম নয়। কিরামান শব্দের অর্থ, কিরাম শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ লেখকগণ। তার মানে সম্মানিত লেখকগণ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে রয়েছে তোমাদের আমল, তোমাদের কথা, তোমাদের কাজ, তোমাদের ইখলাস, তোমাদের তাকওয়া, তোমাদের বদাচার পাপাচার, তোমাদের নেককার পরিবেশের সকল অবস্থার সকল কিছু সংরক্ষণকারী কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন। আর এই সম্মানিত লেখকগণ তোমরা যা করো তা সব জানে, আর জেনে তারা লিপিবদ্ধ করে। আমরা বলতে পারি কোনো কিছু গোপন করব সম্ভব? জোরে বলেন কোনো কিছু গোপন করব সম্ভব? একেবারে নেটওয়ার্ক, যত ধরনের নেটওয়ার্ক ছিল সব বন্ধ করে অপকর্ম করেছে কিছু মানুষ এই দেশের। আজকে সেগুলো প্রকাশ হচ্ছে না? জোরে বলেন সেগুলো প্রকাশ হইতেছে কিনা? 20 বছর পূর্বে অপরাধ করেছে, সেগুলো আজকে প্রকাশ হইতেছে কিনা? 10 বছর পূর্বে অন্যায় করেছে, অবিচার করেছে, সেগুলো আজকে প্রকাশ হচ্ছে। কথা বলেন। এইভাবে সকল কিছু প্রকাশ হচ্ছে, একটিও গোপন থাকছে না। কে কত কোটি টাকা কোন কোম্পানির কাছে, কোন গ্রুপের কাছে চাঁদা চেয়েছে, সেগুলো আজকে আসতেছে না? পেপার পত্রিকা আসতেছে কিনা বলুন তো? আসতেছে। তার অর্থ কি? চেয়েছিল তো খুব গোপনে, খুব গোপনে চেয়েছিল, কিন্তু প্রকাশ হয়ে গেছে। দুনিয়াতেই যদি এমন প্রকাশ হয়, আহকামুল হাকিমিন, যিনি সারা পৃথিবী পালন করেন, যিনি সারা পৃথিবী পালন করেন, উনি সকল কিছু জানেন না? জোরে বলেন জানেন কি জানেন না? অতএব প্রকাশ করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমরা যে যতই গোপনে করি না কেন, সকল কিছুই সেখানে কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। একটিও সেখানে সিক্রেট হবে না, ওপেন হয়ে যাবে। একটিও সিক্রেট থাকবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সংরক্ষণকারীগণ সম্মানিত, সংরক্ষণকারীগণ সম্মানিত লেখকগণ রয়েছেন। ওনারা সব লিপিবদ্ধ করেন, একটাও গোপন থাকে না। আমি যা বলি এগুলোকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। আমি যা কল্পনা জল্পনা করি এগুলোকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন, সূরা মুলকের মধ্যে একটু আয়াতের অংশ আছে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। 30 নম্বর 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার আছে না বাবা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তঃকরণে যা আছে, তুমি কল্পনা জল্পনা করছো অমুককে এইভাবে চলো প্রয়োজন দিয়ে মানুষটাকে হত্যা করব, ষড়যন্ত্র আঁকাইছো, চলো প্রয়োজন প্রয়োগ করেছো খুব গোপনে ডাক্তারকে কিনে নিয়ে, তারপরেও কি সেটা প্রকাশ হইতেছে কিনা?
কথা বলেন হইতেছে কিনা? স্লো পয়জনের মাধ্যমে মানুষকে দুকে দুকে হত্যা করবার যে ষড়যন্ত্র তুমি করেছিলে, আজকে সেই ষড়যন্ত্রও প্রকাশ হয়ে যাচ্ছে।